outbreak where we are failing. 30-year-old Jahangir Islam has been admitted on the mint floor of Mugda Medical College Hospital after failing prey to dengue fever for the third time since May this year. But as all the beds were occupied, he found his place on the floor. Jahangir's symptoms are no longer like the previous two times. These times he is not feeling as much feverish. He had been Stomach, vomiting, vomiting, and low sir. pressure, হ্যাঁ, and low pressure. Oh, and low pressure since on July before finally testing positive for dengue fever on 5 days after getting admitted to the hospital. But even though his platelet count has been depleting since the last 24 hours. 24 hours, Mr. Maidul, I cannot hear you. বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করতে হবে। আমার এখানে তো নেটওয়ার্ক ঠিকঠাক দেখা যাচ্ছে। স্যার মেবি ওনার প্রবলেম। আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। যাক, আমি একটু তাহলে পড়ে দেখি কি অবস্থা। ডেঙ্গু আউটব্রেক ওয়ার উই আর ফেইলিং। দেখ, ইন্টারেস্টিং ব্যাপার। বাংলাদেশে শুধু নেট ঝামেলা না, ইউরোপের দেশেগুলো হচ্ছে সেটা একটা অন্যতম স্বস্তির ব্যাপার আমাদের জন্য হিসাব করলে। 30-year-old Jahangir Alam has been admitted on the ninth floor of Mugda Medical College Hospital after falling prey to dengue fever for the third time since May this year. But as all the beds were occupied, he found his place on the floor. 30 বছর বয়সে জাহাঙ্গীর ইসলাম উনি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে নবম ফ্লোরে অ্যাডমিটেড হয়েছেন আফটার ফলিং প্রে টু। এই ফলিং প্রে মানে কি, কি বলতে পারেন? ডেঙ্গু ফিভারের কাছে ফলিং প্রে, শিকার হয়েছেন। ফলিং প্রে মানে হচ্ছে শিকার হওয়া। ফলিং প্রে টু সামথিং মানে ডেঙ্গু ফিভারে শিকার মানে হয়েছেন। এর বলেন মিস্টার রাজু। আচ্ছা জি। না, এটা ফলিং প্রে মিন্স মানে নত শিকার হওয়া, হওয়া নাকি নত জানু? আচ্ছা আচ্ছা। এটা শিকার হওয়া। প্রে মানে হচ্ছে শিকার। হান্টার হচ্ছে শিকারী, প্রে হচ্ছে শিকার, PREY। ফলিং প্রে মানে কোনো কিছুর কাছে শিকার হওয়া। কারণ কিসের শিকার হয়েছেন? ডেঙ্গু ফিভারে শিকার হয়েছেন তৃতীয়বারের মতো। ইন্টারেস্টিং ব্যাপার, এই বছরের মে থেকে শুরু করে উনি তৃতীয়বারের মতো, মে থেকে জুলাইয়ের মধ্যে উনি তৃতীয়বার হয়ে গেছে তার ডেঙ্গু ফিভার। যেহেতু প্রত্যেকটা বেড অকুপাইড, মানে প্রত্যেকটা বেডে মানুষ ছিল, উনি ওনার জায়গা ফ্লোরে পেয়েছেন, যেটা সরকারি হাসপাতালে হয়। জাহাঙ্গীরের যে সিমটম সেগুলো কিন্তু আগের দুইবারের মতো না। এইবার ওনার আগের মতো ফিভারিশ মানে জ্বর জ্বর ভাব হচ্ছে না। ওনার ডায়রিয়া হচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা, বমি হচ্ছে। জুলাইয়ের 1 তারিখ থেকে লো প্রেশারও যাচ্ছে। তো 5 জুলাইতে গিয়ে ফাইনালি ওনার পজিটিভ টেস্ট আসলো এবং তখন উনি হসপিটালে ভর্তি হয়েছেন। যদিও তার প্লাটিলেট কাউন্ট হচ্ছে গত 24 ঘন্টায় কমে আসছে, ডিপ্লিটিং, হ্রাস পাচ্ছে। উনি কমপ্লেন করেছেন যে উনি প্রপার ট্রিটমেন্ট, যথেষ্ট সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছেন না, যেটা ওনার ডিজার্ভ করেন উনি, বা যেটা ওনার পাওনা। ডিজার্ভ তো পাওনা না, প্রাপ্য। এর কারণটা কি? ডাক্তারের সংকটের জন্য বা নার্সের সংকটের জন্য, যেহেতু পেশেন্টদের একটা ওভার ক্রাউডিং হচ্ছে, মানে ভিড়, উপচে পড়া ভিড় হচ্ছে। During our visit to the hospital on Thursday afternoon, we found that from newborn babies to senior citizens of 80 years, patients of all ages are there, with most of them suffering from dengue fever for the second or third time this season. তো বৃহস্পতিবার বিকেলে আমাদের ভিজিট করার সময় আমরা এটা পেলাম যে নিউবর্ন বেবি থেকে শুরু করে 80 বছর বয়সের সিনিয়র সিটিজেন পর্যন্ত সমস্ত বয়সে পেশেন্টরা সেখানে আছেন। বেশিরভাগই এই সিজনের দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ডেঙ্গু রোগে ভুগছে। চিন্তা করা যায়। নিউবর্ন বেবিস কারা বলেন তো? হু আর সরি দ্য স্যার, নিউবর্ন বেবিস? নিউবর্ন বেবিস হচ্ছে যারা মানে সদ্য জন্ম নিল। সদ্য জন্ম নেওয়া শিশু যারা। ওকে, তো তারপর থেকে পড়েন দেখি। উইথ পেশেন্টস অ্যান্ড দ্যার রিলেটিভস, মিস্টার রাজু।
With patients and their relatives crowding every single ward, there is hardly any place left. এখান থেকে বের করতে পেরেছেন? আপনার মাইক্রোফোনটা অফ আছে, একটু অন করতে হবে মিস্টার রাজু। ওপেন করে আমাকে একটু জানান। আর এই ফাঁকে হচ্ছে ওকে, সো যারা আমাকে ইউটিউবে দেখছেন তাদেরকে বলা যে আর্টিকেল যেটা আমরা পড়ছি সেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য। ওয়েন উই আর রিডিং দিস আর্টিকেল আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করছি এবং পাশাপাশি এখান থেকে যে নতুন শব্দগুলো আমরা শিখছি সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। উই আর লার্নিং সামথিং নিউ, কারেক্টিং আওয়ার প্রোনাউন্সিয়েশনস, কালেক্টিং ভোকাবুলারিজ অন দ্য ওয়ে। আচ্ছা, সো ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বাড়ছে, সো দিস আর্টিকেল সিম দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং ফর আস। এবং আমাদের এখন যারা দেখছেন কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ওকে, এবং আমাদেরকে কি ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। সো মিস্টার রাজু, আর ইউ দেয়ার? I think you're facing the same issue. Miss Mariam, can you Yes, hear me? sir. Okay, interesting. Mr. Raju, পড়া শুরু করেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। পড়েন দেখি। স্যার, ওয়ার্ড, during our হ্যাঁ, during our visit to the hospital on Thursday afternoon, এটার পরে প্যারা, we found that from এটা পড়েছি, একটু পরে প্যারা। newborn babies to senior. Okay, sir. With patients and their relatives crowding every single ward, there is hardly an place left, even on the floor, for new admissions. Mukta Medical College Hospital has the highest number of dengue patients in the capital, while Dhaka and Suradi Medical College Hospitals, Bedford Hospital, and Kupitola General Hospital are also facing more or less the same situation, with every hospital having way more patients than they can handle. Overall, 65 people have died from dengue this year, with 18 of the deaths occurring Old Jahangir Alam has
তো এই অনগোয়িং, এই চলমান ডেঙ্গু আউটব্রেক বা প্রাদুর্ভাব, যেটা আউটব্রেক বলা হচ্ছে, বিজনেস স্ট্যান্ডার্ড দেশের শীর্ষস্থানীয় গণস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, পতঙ্গবিদ যারা আছেন এবং রিসার্চার যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করেছেন। অ্যাজ থিং স্ট্যান্ড, যেভাবে জিনিসটা দাঁড়িয়েছে বা দেখা যাচ্ছে, বাংলাদেশ কিছু কিছু সেক্টরে, নির্দিষ্ট কিছু সেক্টরে ব্যর্থ হয়েছে এই আউটব্রেকটাকে, এই প্রাদুর্ভাবটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে, এবং দেশের যে ত্রুটিযুক্ত স্বাস্থ্য ব্যবস্থাপনার যে সিস্টেমটা আছে, সেটাও কিন্তু এই কঠিন হয়ে দাঁড়াবে, খুবই কঠিন হয়ে দাঁড়াবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে। তো এই ডেঙ্গু আউটব্রেকগুলোর উত্থানটা আসলে কি কি কারণে ঘটছে, সেটা আমরা এখন একটু পড়বো। সো মিস মারিয়াম, আর ইউ রেডি? প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। হ্যালো, আই ক্যানট হিয়ার এনি ওয়ান, স্যার মিস। আমি পড়ি তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পড়েন দেখি। হোয়াট ইজ কজিং দ্য Before রাইজ অফ... 2000, yes sir. Before 2000, there had only been sporadic, isolated outbreaks of dengue in Dhaka and a few other regions of the country since 1965. In 2000, an unexpected dengue outbreak led to 5,551 cases and 93 Fatalities. fatalities, posing a substantial threat to public health. Since 2000, dengue had more or less remained a metropolitan Remained. disease. Pronunciation হচ্ছে Oh, remained. remained, okay, sir. Remained a metropolitan disease for a long time. But in the last few years, since 2019, it has spread its claws to other districts on the country as well, and the outbreak has been intensified by climate change. According to experts, Bangladesh's climate is ideal for the year-round spread of diseases carried by uh, Ad- Aedes Aedes mosquitoes. mosquitoes. Aedes mosquitoes. Increasing temperature contribute to the creation of optimal environmental circumstances that facilitate the uh, prolif- Proliferation. proliferation and Propagation. propagation of mosquitoes, thereby enhancing the transmission of the virus. Extreme weather events can result in a buildup of stagnant water, which creates favorable conditions for the proliferation of mosquitoes, said Dr. M. D. Shamim Haidar Talukdar, CEO of Eminence Associates for Social Development. All right, thank you so much. Let's see what we have until now. What is causing the rise of dengue outbreaks? Before 2000, there had been sporadic. Okay. Sporadic, isolated outbreaks of dengue in Dhaka and a few other regions of the country since 1965. In 2000, an unexpected dengue outbreak led to 5,551 cases and 93 fatalities, posing a substantial threat to public health. 2000-এর আগে এই জিনিসটা, ডেঙ্গুর আউটব্রেকগুলো, সেগুলো ছিল স্পোরেডিক। স্পোরেডিক মানেটা আসলে কি হতে পারে? বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন বলতে পারি আমরা, এটা একটা কারণ হতে পারে, তাই না? স্পোরেডিক, এটার সিনোনিমগুলো যদি দেখি, সিনোনিম হচ্ছে অকেশনাল বা ইনফ্রিকুয়েন্ট বা ইরেগুলার। স্পোরেডিক বলা আছে এই কারণে। আইসোলেটেড, It's rare. হ্যাঁ, It was রেয়ার, rare. না না, রেয়ার না, বিচ্ছিন্ন। মানে এটা যে এত Rare সারা দেশ হতে জুড়ে পারে। একটা রেয়ার ঠিক বলা যাবে, রেয়ার তো দুর্লভ, কিন্তু এটা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা বলতে হচ্ছে যে এলাকাতে মশা বেশি ছিল আগে সেখানে হতো, এভাবে পুরো দেশ জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়তো না। এই হচ্ছে ব্যাপার, Okay, sir. ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আইসোলেটেড আউটব্রেক হয়েছে ঢাকাতে। আইসোলেটেড মানে নির্দিষ্ট এলাকা জুড়ে, এটা বিক্ষিপ্ত, পুরো ঢাকা জুড়ে ছড়ায় নেই, নির্দিষ্ট কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে হয়েছে এবং দেশের অন্য কিছু অঞ্চলে 1965 সাল থেকে হয়েছে। কিন্তু 2000 সালে যেটা হয়েছে, একটা অপ্রত্যাশিত ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে, যেটা
5,551টা কেস ছিল এটার, মানে এরকম আক্রান্ত হয়েছে, 93 জন হতাহত হয়েছে, মারা গেছে সোজা কথায়। এটা তো আহত হওয়ার কিছু নেই, ডেঙ্গুতে তো মানুষ আহত হয় না। আর যাক, পোজিং এ সাবস্টেন্সিয়াল থ্রেট টু পাবলিক হেলথ, তো তখন সেটা একটা মোটামুটি একটা ভালো রকমের হুমকি হয়ে দাঁড়ালো গণস্বাস্থ্যের জন্য। সাবস্টেন্সিয়াল মানেটা হচ্ছে কি, একটা রিয়েল বা সত্যিকার অর্থে একটা থ্রেট হয়ে দাঁড়ালো। এটা সিনোনিম হচ্ছে কনসিডারেবল, রিয়েল, এই হচ্ছে সিনোনিম। 2000 সাল থেকে ডেঙ্গু হচ্ছে মোরলেস কম বেশি একটা মেট্রোপলিটন, একটা শহর কেন্দ্রিক ডিজিজ হয়ে দাঁড়ালো লম্বা সময় ধরে। কিন্তু 2019 সাল থেকে গত কয়েক বছরে এটা এর থাবাটা ছড়িয়েছে, রোগের যে থাবাটা সেটা ছড়িয়েছে দেশের অন্যান্য অঞ্চলেও। এবং এই যে আউটব্রেকটা, প্রাদুর্ভাবটা, সেটা আরও তীব্র হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে। এক্সপার্টদের মতে, বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের যে জলবায়ু হচ্ছে সেটা হচ্ছে কি আদর্শ কিসের জন্য, সারা বছর ধরে রোগ ছড়ানোর জন্য আদর্শ, এডিস মশা যাতে ছড়াতে পারে ওই আদর্শ আবহাওয়াটা আমাদের দেশে আছে। চিন্তা করা যায়। আচ্ছা, ইনক্রিজিং টেম্পারেচার, বাড়তে থাকা যে টেম্পারেচারটা আছে, contribute to the creation of optimal environmental circumstances that facilitate the proliferation and propagation of mosquitoes, thereby enhancing the transmission of the virus. Extreme weather events can also result in a buildup of stagnant water, which creates favorable conditions for the proliferation of mosquitoes, said Dr. Mohammad Shamim Haider Talukdar, CEO of Eminence Associates for Social Development. তো বাড়তে থাকা তাপমাত্রা কি করে, যে সেই সব পরিস্থিতি, পরিবেশগত পরিস্থিতির জন্ম দেয় যেগুলো হচ্ছে মশার প্রলিফারেশন এবং প্রোপাগেশনটাকে ফ্যাসিলিটেট বা মধ্যস্থতা করে, সুযোগ করে দেয় সোজা কথা। এখন জানতে হবে মশার প্রলিফারেশন কি আর প্রোপাগেশনটা কি, এটা একটা সাইন্টিফিক দুটো টার্ম আছে। তো প্রোপাগেশন আর প্রলিফারেশন, প্রলিফারেশন মানে হচ্ছে খুব দ্রুত বাড়ানো, গ্রোথ যেটাকে বলা হয়, বা ছড়ানোর যে ব্যাপারটা। আর প্রোপাগেশনটা হচ্ছে কি বলে, এটা বংশবৃদ্ধি, যেটা বংশবৃদ্ধি এবং ছড়ানো। প্রোপাগেশন হচ্ছে ছড়ানো, সরি বংশবৃদ্ধি, আর প্রলিফারেশন হচ্ছে স্প্রেড করা, খুব দ্রুত স্প্রেড করা, এটা হচ্ছে প্রলিফারেশন। তো এটা হওয়ার কারণে, আবহাওয়ার কারণে সেটা কি করছে, ভাইরাসটার ছড়ানোটা, ট্রান্সমিশনটাকে এনহ্যান্স করছে, বৃদ্ধি করছে, শক্তিশালী করছে। এক্সট্রিম যে ওয়েদার ইভেন্টগুলো হচ্ছে, তীব্র ওয়েদার ইভেন্ট বলতে হচ্ছে টাইমে বৃষ্টি হচ্ছে, ভুল টাইমে, মানে শীতকালে বৃষ্টি হচ্ছে, তো এইসবের কারণে কিন্তু স্ট্যাগনেন্ট ওয়াটার বিল্ড আপ হচ্ছে। স্ট্যাগনেন্ট ওয়াটারটা মানে আমরা জানি কি ধরনের পানি, কি পানি বিল্ড আপ হচ্ছে। স্ট্যাগনেন্ট ওয়াটার হচ্ছে জমে থাকা যে পানিটা আছে বিভিন্ন জায়গায়, যে এখন ওই সিটি কর্পোরেশন অভিযান চালায়, বিল্ডিংয়ের নিচে গ্যারেজে পানি জমে আছে, সো এই জমে থাকা পানি কিন্তু সূচনা হচ্ছে। এই যে শীতকালে বৃষ্টি পড়লো, হুট করে দেখা গেল এক এক জায়গায় পানি জমে গেল, শীতকালে তো নর্মালি শুকনো থাকে সব জায়গায়, তো ওই সময় কিন্তু মশা হয়ে যাচ্ছে। এটা ডক্টর মোহাম্মদ শামীম হায়দার তালুকদার বলছেন, যিনি এমিনেন্স অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের একজন সিইও। ওকে, সো এরপর হচ্ছে আমরা যতটুকু আছে দেখি। ওকে, সো মিস মারিয়াম পার্টিসিপেট করছেন, মিস্টার মাইদুল ডিসকানেক্টেড, মিস্টার সাব্বির আপনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং মিস্টার সাব্বির, আপনি কি আর্টিকেল ওপেন করতে পেরেছেন? গুড ইভিনিং স্যার। জি স্যার, আমি আর্টিকেল ওপেন করছি স্যার। তাহলে পড়েন দেখি। বিসাইডস থেকে, এয়ারপোর্ট থেকে একটা ছবি দেওয়া আছে, যে একটা বাচ্চার পাশে তার বাবা ফোনে কথা বলছেন, ওই ছবিটা নিচ থেকে। বিসাইডস এডিস লার্ভা, এখান থেকে। জি স্যার, বিসাইডস এডিস লাভা না স্যার? লার্ভা, স্যার ওই যে মস ওই যে একটা বাচ্চার বাবা কথা বলছে বেডের পাশে, বাচ্চার পাশে বসে, জি জি এটা নিচে। সেখান থেকে শুরু করি আমরা। এডিসের লার্ভা, সেটা হচ্ছে ড্রেইন ওয়াটারে পাওয়া যায়, এখান থেকে এসেছে, যেটা বলছেন ডক্টর কবিরুল বাসার। মিস্টার সাব্বির, আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, ডেঙ্গু আউটব্রেক নিয়ে আমরা পড়ছি, বাট হোয়াট আই এম ফেসিং হিয়ার ইজ নেটওয়ার্ক আউটব্রেক। নেটওয়ার্কের একটা দুর্যোগ নেমে এসেছে, ক্যালামিটিস।
মিস্টার স্যার সাব্বির। তাহলে আমি আচ্ছা ঠিক আছে, একটা প্যারা পড়েন দেখি মিস্টার সাব্বির কানেক্ট হতে পারেন কিনা। বিসাইডস এডিস লার্ভা পড়েন দেখি। besides Aedes larvae are now found in rainwater due to the effects of climate change. Say, এন্টোমোলজিস্ট। Okay, this is getting a little bit frustrating. Okay, Mr. Sabbir তো ডিসকানেক্ট হয়ে গেছেন। মিস্টার রাজু, you are also stuck. Okay, so let me read it down. Besides, Aedes larvae are now found in rainwater due to the effects of climate change, said entomologist Dr. Kabirul Bashar, professor of Jahangirnagar University's Zoology Department. He added that due to the accumulation of water in the car parking areas in the buildings, in addition to the rain, Aedes mosquitoes are born all year round. পাশাপাশি পরিবেশ পরিবর্তনের যে প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এডিস মশার লার্ভা এখন ড্রেনের পানিতেও পাওয়া যায়। এটা ডক্টর কবিরুল বাশার বলছিলেন, যিনি পতঙ্গবিদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জুওলজি ডিপার্টমেন্টের উনি প্রফেসর। উনি সাথে এটা যুক্ত করেছেন যে কার পার্কিং এরিয়াতে, বিল্ডিংয়ের কার পার্কিং এরিয়া যেটা বলছিলেন, গ্যারেজে পানির অ্যাকুমুলেশন বা জমা হওয়ার কারণে, এর পাশাপাশি বৃষ্টি হচ্ছে, এটার কারণে সারা বছরই এডিস মশা জন্ম হতে পারে। আমি একটা রিপোর্ট দেখছিলাম এদিন, যে সিটি কর্পোরেশন থেকে অভিযান চালানো হচ্ছে, সেখানে দেখা গেল যে গ্যারেজে গাড়ি ধোয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে যাচ্ছে, এগুলোকে পরিষ্কার টাইম মতো না করার কারণে মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ইন্টারেস্টিং কেস, সারা বছরই হচ্ছে। মিস্টার ওকে, সো মিস্টার সাব্বির, এখন শুনতে পাচ্ছি আপনাকে। আপনি আছেন বলবো শুনতে? স্যার? হ্যাঁ পড়েন দেখি, এরপরে প্যারাটা পড়েন অ্যাকর্ডিং টু হিম এখান থেকে। Okay, sir. Thank you, everyone. According to him, আরবানাইজেশন urbanization throughout the country also contributes to the year-round dengue outbreak. That too all across the country. Aedes, grow in November. However, there is uh, unbreakable, said Dr. Bahar. But আরবানাইজেশন urbanization, said Dr. Bashar. But foremost, dengue largely depend on the amount of rain and humidity last year. The monsoon lasted for a long time, causing the কজিং dengue outbreak, কজিং উচ্চারণটা। causing the dengue outbreak to continue till December. December. Even this year, the monsoon began late, and hence it may once again last for a longer period. অলরাইট, থ্যাংক Is ইউ। Bangladesh ওটা মে ছিল উচ্চারণটা, মে, মেনি না, মে। ওকে, সো এখানে একটু দেখি, আপনার জন্য আজকে কঠিন ওয়ার্ডটা ছিল আরবানাইজেশন, রাইট? বেশ কয়েকবার এটা উচ্চারণ করবেন, দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরবানাইজেশন, আরবানাইজেশন। ওকে, তো ডক্টর কবিরুল বাশার উনি বলছিলেন, ওনার মতে পুরো দেশ জুড়ে যে শহরায়ন বা নগরায়ন চলছে, সেটাও কিন্তু এই বছর জুড়ে ডেঙ্গু প্রাদুর্ভাবের ভূমিকা রাখছে, এবং এটা সারা দেশ জুড়ে। এডিস মশা সেখানেই সংখ্যায় বাড়ছে, গ্রোইং নাম্বার, যেখানে হচ্ছে নগরায়ন হচ্ছে। কারণ কি, নগরায়ন হওয়া মানে হচ্ছে বিভিন্ন জায়গা তৈরি হওয়া যেখানে পানি জমছে। আগে তো পানি মাটিতে চলে যেত, এখন তো মাটি নাই, সব জায়গায় হচ্ছে ইট, পাথর, কংক্রিট, নাকি মিস্টার সাব্বির, কি বলেন? ছাদ আছে, মানুষের এখন একটু মাটি খুঁজে পাবেন না আপনি পা রাখার জন্য। সো পানিটা তো জমবেই, এবং সেখানেই মশা বাড়ছে। বাট ফরমোস্ট, সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, সবার আগে যেটা বলা, সেটা হচ্ছে ডেঙ্গু কি করে বৃষ্টির পরিমাণ এবং আর্দ্রতার উপরে নির্ভর করে অনেক বেশি পরিমাণ। গত বছর কিন্তু বর্ষাকাল অনেক লম্বা সময় ধরে চলেছে, তাই না?
ডিসেম্বর পর্যন্ত মনে হয় বৃষ্টি হয়েছিল আমার যতটুকু মনে আছে। আপনাদের খেয়াল আছে যে বৃষ্টি কিন্তু অনেক লম্বা টাইম হয়েছিল। এই কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাবটাও ডিসেম্বর পর্যন্ত চলেছে। এমনকি এই বছরও কিন্তু বর্ষা লেট করে শুরু হয়েছে। সত্যিকার অর্থে বৃষ্টিটা শুরু হয়ে যায় হচ্ছে এপ্রিল থেকে, পয়লা বৈশাখ থেকে একটু ঝড় বৃষ্টি হয়, এবার একটু লেট করেছে। এবং এই কারণে হ্যান্স, সুতরাং এটা হচ্ছে একটা লঙ্গার পিরিয়ড পর্যন্ত থাকতে পারে, টিকে থাকতে পারে, লাস্ট করতে পারে। সো আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে ইজ বাংলাদেশ ডুইং এনাফ, বাংলাদেশ কি যথেষ্ট করছে কিনা ডেঙ্গু আউটব্রেক ঠেকানোর জন্য। এখান থেকে আমরা পড়বো, আপনারাও পড়বেন, কারণ একটা রিসেন্ট ইস্যু, এটা নিয়ে আমাদেরও জানা দরকার। অ্যান্ড সত্যিকার অর্থে কেন হচ্ছে এগুলো, আমাদের হেলথ কেয়ার সিস্টেম কতটুকু কাজ করছে, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং উই নিড টু বি অ্যাওয়ার অফ দ্য থিংস অলসো। কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া আছে, মোটামুটি আর্টিকেল যথেষ্ট বড়, আমরা নেক্সট সেশনে কন্টিনিউ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আনটিল দিস লং। আশা করছি নেটওয়ার্ক ইস্যুটা আজকে খুব বেশি আপনাদেরকে ভেজালে ফেলেছিল, তাই না? সো ফুলি থিংস উইল টার্ন আউট ফর দ্য বেটার। সবারই নেটওয়ার্ক ইস্যু একমাত্র হয়েছে। প্রয়োজন। হ্যাঁ, আপনার যেমন ইস্যু হয়েছে, আমাদের প্রত্যেকের নেটওয়ার্ক ইস্যু হয়েছে অ্যাপার্ট ফ্রম মি আই গেস। আমি এখন এই মুহূর্তে আমার এখানকার ইন্টারনেট ইস্যু নেটওয়ার্কের একমাত্র ইউজার, আই থিঙ্ক দ্যাট মাইট বি দ্য কেস। সো ইনশাল্লাহ নেক্সট ফ্রম দ্য নেক্সট সেশন ইট উইল বি অল রাইট। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম। গুড নাইট, আল্লাহ হাফিজ সবাইকে। গুড নাইট স্যার, গুড আল্লাহ নাইট, হাফেজ। আল্লাহ হাফিজ।